তেলটা গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, এলাচ, দারচিনি, কাঁচামরিচ, পেঁয়াজ। এখন এগুলাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে একটু নেড়ে দিয়ে দিচ্ছি বাটা মশলা। এখানে আদা, রসুন, জিরা বাটা ছিল, সেটাকে এখন সুন্দর করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এটাকে একটু নেড়ে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে আমি এখানে মুরগির বুকের মাংস ছোট করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আর আলু দিয়ে দিচ্ছি। এটা সিঙ্গারার পুর তৈরি করব। এখন আলুটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এই তো পানিটা শুকিয়ে গিয়েছে। এখন ভাজা জিরা, গরম মশলা গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। হয়ে গিয়েছে, পানিটা টেনে গিয়েছে। এখন আমি খুন্তি দিয়ে আলুটাকে একটু ভেঙে নিচ্ছি। পানিটা একেবারে শুকিয়ে নিচ্ছি। আর নামানোর পরে আরেকটু টেনে যাবে। এই তো হয়ে গিয়েছে, আমি এখন বাটিতে তুলে নিচ্ছি সিঙ্গারার পুর রেডি করে। এখন চলে আসলাম ময়দা আর স্বাদ মতো লবণ আর সয়াবিন তেল দিয়ে দিয়েছি, আর 1 চামচ মতো কালো জিরা। এখন সবকিছু সুন্দর করে হাত দিয়ে মিক্স করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি নরমাল পানি। এখন পানিটা দিয়ে হাত দিয়ে সুন্দর করে ময়দাটা মেখে নিব। এই তো ময়দাটা মাখা শেষ। এখন আমি এগুলা সুন্দর করে পিস পিস করে কেটে নিচ্ছি ছুরি দিয়ে। আর আমার সাইজ মতো আমি সিঙ্গারার গোল্লাটা বানিয়ে নিচ্ছিলাম। এই তো গোল গোল করে এটার গোল্লা বানিয়ে নিয়ে এখন আমি রুটিটা বেলে নিয়েছি। এই তো সিঙ্গারা শেপ দিয়ে নিচ্ছিলাম। সিঙ্গারাগুলো আস্তে আস্তে বানিয়ে নিচ্ছি। এখন পুর দিয়ে দিচ্ছিলাম। চারপাশে একটু পানি দিয়ে তো সিঙ্গারাগুলো বানিয়ে নিচ্ছি। অনেকদিন ধরে ভাবছিলাম সিঙ্গারা বানাবো মাংস দিয়ে, কিন্তু হয়েই ওঠে না, কিনে কিনে খাই। আজকে নিজেই বানিয়ে নিলাম মজাদার এই সিঙ্গারা। এই তো এভাবে আমি সবগুলো সিঙ্গারাগুলো বানিয়ে নিচ্ছিলাম। সিঙ্গারা বানানো তেমন কঠিন না, অলসতার কারণে বানানোই হয় না। আজ বানাই কাল বানাই করে আজকে বানিয়েই ফেললাম। সবগুলো সিঙ্গারা বানানো শেষ। এখন আমি ভেজে নিব। তেলটা প্রথমে গরম করে আবার মিডিয়াম করে নিয়েছিলাম হিটটা। এখন আমি একে একে সবগুলো সিঙ্গারা দিয়ে নিয়েছি। এটাকে মিডিয়াম আঁচে ডুবো তেলে ভেজে নিচ্ছি। এরকম উল্টিয়ে পাল্টিয়ে একটু সময় নিয়ে সিঙ্গারাগুলোকে ভেজে নিতে হবে। এই তো সিঙ্গারাগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি একে একে। আমি সবগুলো সিঙ্গারা এরকম ভেজে নিয়েছি। এটাকে আমি এখন টমেটো সস দিয়ে খেয়ে নিব। আজকে সিঙ্গারাটা অসম্ভব মজা হয়েছিল, বাজারের থেকেও মজা। এভাবে একদিন আপনারা বাসায় বানিয়ে দেখবেন, সত্যি অনেক ভালো হবে খেতে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।